পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, যেখানে পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলের তলায়। দেখতে পাচ্ছেন রাস্তা না জল নদী সেটা বোঝা একেবারে দায় হয়ে উঠেছে। আড়গোড়া অঞ্চল, সেখানে রাস্তায় নামাতে হয়েছে নৌকা, খুঁজছে শিলাবতী এবং ঝুমি নদী। প্রতি বছর বর্ষাতেই কিন্তু এই জল যন্ত্রণার ছবি বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। ঘাটাল পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডই জলমগ্ন। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ছবি, সেখানে মর্মান্তিক ঘটনাও ঘটেছে। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। জল নামতেই সকালে চাষের জমিতে দেহ মেলে তার। গতকাল থেকে নিখোঁজ ছিলেন স্থানীয় বাসিন্দা তুলসী রুই দাস। জল সরতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষবাসের বেহাল ছবি। ঘাটাল এবং চন্দ্রকোনার ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমনাথ, যে ছবি আমরা দেখছি কার্যত শিউরে ওঠার মতো, এই মুহূর্তে পরিস্থিতির কি কোনো রকম পরিবর্তন হয়েছে? দেখো, একটু তো পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে চন্দ্রকোনার পরিবর্তন হয়েছে, কিন্তু চন্দ্রকোনার জলটা নেমে গিয়েছে। প্রায় অনেক জায়গা থেকে জল নেমেছে কৃষি হয়ে, কিন্তু যেখান থেকে জল নেমে গিয়েছে দেখা যাচ্ছে যে সেখানে কৃষি জমিগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, ফসল একদম নেই। এতে চাষিদের মাথায় হাত। সেই সঙ্গে সঙ্গে যে রাস্তাগুলো রয়েছে রাজ্য সড়ক থেকে গ্রামীণ সড়ক, যে সমস্ত রাস্তাগুলো একদম কঙ্কালসার চেহারা, সেখান দিয়ে কোনোভাবেই গাড়ি যাতায়াত করতে পারবে না, সেখানে মানুষও যাতায়াত করতে পারবে না। যদিও আজকে সকালে চন্দ্রকোনার বিধায়ক সেগুলি সরেজমিনে তদন্ত করে দেখেন এবং তাড়াতাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। এরপর চলে আসি এই জলটা যখন চলে ঘাটালে, ঘাটালের যে পরিস্থিতি আজ বহু বছর ধরে পরপর একই রকম, সামান্য বৃষ্টি হলে ঘাটালের অবস্থা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে ঘাটালের প্রায় প্রত্যেকটি প্রত্যেকটি ওয়ার্ডই জলমগ্ন হয়ে রয়েছে, বিশেষ করে আড়গোড়া অঞ্চল, যেখানটাতে একটা মার্কেট রয়েছে, বাজার রয়েছে। সেই বাজারের সমস্ত দোকানই বন্ধ, কারণ জল উঠে গিয়েছে। মানুষ মেন রাস্তার উপর দিয়ে যাচ্ছে, নৌকোয় করে ছাড়া যাওয়ার কোনো পথ নেই। সুতরাং ঘাটাল একটু বৃষ্টি হলে এই অবস্থায় হয়। তবে ঘাটালের মানুষ এটা নিয়ে চিন্তিত নয়। তারা একটা জিনিস জানাচ্ছে যে আমরা এটাতে অভ্যস্ত, কিন্তু এরপরে যদি জল আরো বাড়তে থাকে তখন আমাদের সমস্যা হবে। তবে জল আস্তে আস্তে অন্য দিনের তুলনায় নামতে শুরু করেছে। আশা করা যাচ্ছে যে প্রশাসন থেকে একদমই পরিস্থিতির কতক্ষণে পরিবর্তন হয়, এবং মানুষ, এখানকার সাধারণ মানুষরা কিন্তু যথেষ্টই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখো এখনকার মতো। ধন্যবাদ সোমনাথ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।